গত ১৫ বছর একামতে দিনের পক্ষে কথা বলতে গিয়ে কত যুবক জেলখানায় জেল খাটছে, এমন রিমান্ডে দিছে। আমার ভাগিনা একটারও রিমান্ডে দিছিল। তো আসার পরে জিজ্ঞাসা করলাম যে ভাগিনা কি খবর? কয়েছে মামা পা উপরের দিকে দিয়া রশি দিয়া বাইন্দা ফ্যানের সাথে ঝুলাইয়া তারপরে পিড়াইছে। আমার এক স্বাস্থ্য ভাইকে দিছিল, পরে লেখাপড়া ছেড়ে বিদেশ চলে গেছে, মিল্লাতে ছাত্র ছিল। এই যাত্রাবাড়ি থানার একটা এসআই ছিল, হিন্দু, কত বড় জালেম ছিল সে। সাভারে এক ভাই জেল থেকে বের হলো, বের হওয়ার পর আমার কাছে গেল, ছাত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওদিকে পড়ে। জিজ্ঞাসা করলাম তোমার রিমান্ডে কি করছে? কয় আমারও যখন পিটাচ্ছে আমি তো আল্লাহু আকবার বলছি, তখন গালের ভিতরে ফোম ঢুকাই দিচ্ছে, কারণ যেন আল্লাহ কইতে না পারে। রিমান্ডে নিয়ে নখ তুলে ফেলছে, এমন ভাইও আছে, প্লাস দিয়ে টান দিয়া নখ তুলে ফেলছে, প্লাস দিয়ে টান দিয়ে। তা আমি তখন ওই ভাই সমস্ত ভাইদেরকে বলছি, আমার ভাই বাগিনারে ভাই রে বা অন্য অন্য যারা আছে, বলছি টেনশনের কিছু নেই, যত জোরে বাড়ি মারছে তত বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। মায়ুসিবুল মুসলিমা মিন ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজনিন ওয়ালা নাসাবিন ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়াহু হাত্তা শাওকা ইউশাকুহা। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন, মুমিনকে যখন বিপদ মুসিবত পায়, সর্দি হোক জ্বর হোক, যত বিপদ আসবে আল্লাহ এর উসিলা গুনাহ মাফ করতে থাকে। ইভেন যদি গায়ে একটা কাঁটা ঢোকে, একটু ব্যথা পায়, আল্লাহ এর উসিলা গুনাহ মাফ করে দেয়। আর রিমান্ডে নিয়ে পা উপরে ফ্যানের সাথে ঝুলাইয়া যে পিটাইছে, আমলনামার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে চাকরি চলে গেছে, এমন আছে না? ওএসডি হয়েছে, চাকরি চলে গেছে, মামলার আসামি হয়ে ফেরারি আসামি, ব্যবসা শেষ। সাতক্ষীরা অঞ্চলে গেলে খবর নিয়ে দেখবেন, এমনও ছিল কোন ইসলামী আন্দোলনের কর্মীর বাড়ি দোতলা ছিল, বুলডোজর দিয়া দোতলা বাড়ি ভাঙ্গা পরে ফুকুর বানাইছে, মাটি সুদ্ধা নিয়ে। যারা দুনিয়া উল্টা চলছে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কিন্তু ৫৪ বছর আল্লাহর আইনে চলছে তো উল্টা, ফুরা উল্টা চলছে ব্রিটিশ আইনে। আমার আল্লাহ বলে, চোর ধরে হাত কাটো, তার আইন বানাইছে না, চোর ধরে জেলে দাও। হাত তো কাটেই না, আল্লাহর আইনের সাথে তো মিলেই না, বরং আমরা যারা আল্লাহর আইনের কথা বলি আমাদেরকেও রাজাকার বলে গালি দেয়। রাজাকার তাদের ব্র্যান্ড, এটাকে ব্র্যান্ড বানাইয়া ছাড়ছে। যার সাথেই দ্বিমত হবে সেই কি? এজন্য অগাস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মুখে একটা স্লোগান ছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি কে, তুমি কে? রাজাকার। মনে আছে না? এটা ওদের কাছে একটা ব্র্যান্ড ছিল, এটা একটা সিল। যার গায়ে মনে আছে তার বুকের মাঝে সিল মেরা দেবে, তুমি রাজাকার। ও আমার দোস্ত, এই যে উল্টা চলছেন ৫৪টা বছর উল্টা, আমি আশ্চর্য হই মানুষের কমন সেন্স কোথায় গেল? আল্লাহর বিধানকে তারা কেন বুঝলো না? এই যে চোর ধরে জেলে দেও, এই আইনটা কোন লজিকে যে বানাইছে আমি এখন পর্যন্ত বুঝলাম না। ইসলামের আইন কত সুন্দর, চোর ধরে হাত কাটো। আচ্ছা, আপনার এলাকায় যদি কোনো চোর দইরা জেলে দেন, ৬ মাস জেলে থাকলো, এই চোরটা ভালা মানুষ না খারাপ মানুষ? বলেন তো, চোর যে হে ভালা মানুষ না খারাপ মানুষ? তো হেরে যে জেলে দিলেন, ৬ মাস যে জেলে খাইলো, বিল দিছে কেডা? তো খারাপ মানুষের বিল সরকার দেবে কেন? তো আমরা তো দেখ না, আমরা ডিম খাওয়া লাগে ১২ টাকা দিয়া কিনা, ঠিক না? আমরা একটা ডিম খাইতে পারি না ১২ টাকা ১৫ টাকা দিয়ে কিনা। আমরা সোয়াবিন তেল কিনা লাগে ২৫০ টাকা দিয়ে। আমরা খাওয়ায় না, সুরের দইরা জেলখানা খাওয়াইতেছে। হেতে থেকে ১ টাকা বিল পাইছে? আচ্ছা, হেতে জেলখানা গিয়ে থাকে না, রুম আছে না, রুম ভাড়া দিছে, বিদ্যুৎ ইউজ করে নাই, কারেন্ট বিল দিছে। তো খারাপ মানুষ, ৬ মাস এর খাওয়াইলেন কেন? এর পিছনে যে আপনি টাকাটি খরচ করলেন, এই টাকা সরকার কোথায় পাইল? এগুলো জনগণের টাকা না, আমাদের ভ্যাট, আমাদের করের টাকা না। আপনি মোবাইলে যদি ১০০ টাকা ভরেন, সাথে সাথে ১৫ টাকা ভ্যাট কেটে নিয়ে যায়। আপনি যে ঢাকা চিটাং রোড দিয়ে দাউদকান্দি পার হয়ে যান, টোল দেয়া লাগে না? এই যে বাস ভাড়া, বাসে টোল দেয়, আপনার থেকে নেয় টাকা?
খেয়াল করেন যে আপনি 100 টাকা যদি কোনো ফকিন্নি মোবাইলে তার লোড করে, এখান থেকে 15 টাকা কাটবে, হে ফকিন্নি ভিক্ষা করুক, সরকার 15 টাকা নিয়ে যাবে। এইভাবে মানুষের টাকা সব জমাইয়া চোর আর ডাকাতের জেলখানা খাওয়াইতেছেন। আমার বুঝে আসলো না তো বেটার পিছনে কিসের বিনিয়োগ। এরপরে বলুন তো 6 মাস পরে যখন এটা সারাফা, এটা কি আল্লাহর অলি হইয়া বাইর না ডাকাইত হইয়া বাইর? তো লাভটা কি হলো? হের পিছনে হাজার হাজার টাকা খরচ করলেন, জেলখানা থেকে হে আরো খারাপ, তো লাভ কি হলো? এই যে আল্লাহর আইনের উল্টা চলছেন, অপেক্ষা করুন, আল্লাহও আছে, আল্লাহ কয় আয় আমি উল্টামু। চোর ধরে হাত কেটে দাও, 1 টাকাও খরচ হবে না, 1 কোপে হাত শেষ। এখন হাত কাটা চোর দেখে অন্য চোরেরা সাবধান হবে, একটা হাত কাটা চোর দেখে শত চোর চুরি করবে না। 10 জন 20 জন নেতার হাত কেটে দাও যেগুলো চুরি করে টাকা বিদেশ পাঠাইছে, আগামী 20 বছর কোনো নেতা চুরি করবে না। এমপি ডাক মন্ত্রী চোর ডাকাত যেগুলো আছে হাত কাটো না, কাটবে না তো, তারা তো উল্টা চলবে। বরং আমরা রাজাকার বলে, আমরা আলবদর বলে, যুদ্ধ অপরাধী বলে, যারা আমরা জন্ম নিই না স্বাধীনতার সময়, গালি আমরা দেয়। আসলে ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে যখনই আমরা বলি চোর ধরে হাত কাটতে হবে, ইসলামী শাসন ক্ষমতায় গেলে মদ খাইলে 80 বেত লাগাবে, তারা নিজেরাই টেনশনে পড়ে। বাড়িতে গেলে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। এদেশের অধিকাংশ রাজনীতিবিদ নেতাই চোর, অধিকাংশ, ভালো আছে সংখ্যায় খুব। দুর্নীতি বন্ধ করে দেন, নেতা খুঁজে পাবেন না, দেখবেন যে নেতারা ব্যবসা শুরু করবে, রাজনীতি আর করবে না। রাজনীতি করতেছে দুর্নীতি করার জন্য অধিকাংশ। দুর্নীতি এ দেশে কোথায় গিয়ে ঠেকেছে? চাঁদাবাজি বন্ধ করে দেন, কর্মী পাবেন না। কর্মীরা বাসে সাদা খাইয়া, নেতারা বাসে দুর্নীতি কইরা। গত 15 বছর খাইছে খালেক মিয়া, এখন খায় মালেক মিয়া। কি ঠিক নেই? কি সাদাবাজি বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? ইসলাম শান্তির মূল ঠিকানা, ওখানে যাবেন না, আল্লাহ উল্টাবে, অপেক্ষা করুন শুধু। সিনফান মুশাতাও ওয়া সিনফান রুকবানাও ওয়া সিনফান আলা উজুহিহিম, মাথার উপর উল্টাবে, মুখের উপর উল্টা চলেছেন তো। আল্লাহ বলে সুদ খাইও না, অথচ সুদ খায় অক্সিজেনের চেয়ে বেশি। কি মজা! ব্যবসা করলে রিক্স আছে, সুদে টাকা লাগাইলে কোনো রিক্সও নাই। শুধু ব্যবসা, শুধু আইয়ে পায়ের উপর পা তুলে খাচ্ছেন। অপেক্ষা করুন, কড়াই গন্ডা তিনি হিসাব নেবেন, এত সোজা নয়। এখন মাথা নিচে পা উপরে, কিন্তু মানুষ হাঁটবে মুখের উপর, মাথার উপর নয়। সিনফান আলা উজুহিহিম, উজুহুন শব্দটা ওয়াজহুন শব্দের বহুবচন, ওয়াজহুন মানে মুখমণ্ডল। মাথাকে আরবিতে বলে রাস, বহুবচন রুউসুন, ওয়াজহুন উজুহুন, রাসুন রুউসুন। মাথা নিচে হাঁটবে মুখের উপর, মানে হলো মুখটাকে একটু এমনে বাঁকা করে দেবে। মাথা নিচে হাঁটলো মুখে, কারণ কি? কারণ যত অপরাধ করে মানুষ সবচেয়ে বেশি করে মুখ দিয়ে। যত হারাম খাইছেন, হারাম কি দিয়া খাইছে? সুদের টাকা, গোশের টাকা, ওজনে কম দেয়া, মালে বেজাল দেয়া, মানুষ ঠকানো, যত কামাইছে। এবার আপেল খান, আঙ্গুর খান, আলু খান, পরোটা খান, গোস্ত খান, পোলাও খান, সব কি দিয়া? এখান দিয়া খাইছ। আল্লাহকে উল্টামো ওইটার উপরে যা। মিথ্যা বলে কি দিয়ে? গীবত করে কি দিয়ে? সগলখড়ি করে কি দিয়ে? আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষ্য দিয়া। আল্লামা সাইদিকে জেল খাটাইছো কি দিয়া? কিছু টাকা দিছে, আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছ। মুসলমানের সন্তান আখেরাতে বিশ্বাস করে, মিথ্যা সাক্ষী দেয়, কিসের বিশ্বাস? অথচ সুখরঞ্জন বালি হিন্দুর সন্তান আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই।
হিন্দুর বাচ্চা রাজি হয় না, আর মুসলমানের বাচ্চারা সাক্ষী দিচ্ছে। শোকরঞ্জন বালি বলছে, না আমার ভাইকে আল্লামা সাইদি হত্যা করে নাই, আমি ওনার নাম বলবো কেমনে? ওই জালেমগুলো বলছে, না বলতে হবে, তোমাকে সাক্ষী দিতেই হবে যে আমার ভাইরে মারছে, এটা তুমি কইলে ওরে ফাঁসি দেয়া যাবে, তোমাকে এটা বলতে হবে। সে বলছে অসম্ভব। পরে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে গেছে, 5 বছর জেল খাটাইছে। তো মিথ্যা সাক্ষী যেগুলো দিছে মুসলমানের বাচ্চা, এসে তো হিন্দুর বাচ্চা বালা। অপ্রিয় ভাইয়ারা, মুখ কাজে লাগাইয়া কত উল্টা পাল্টা কাজ করেছো। কি ভেবেছো এখন বিদেশ চলে গেছো, ইন্ডিয়া পালাইছো কানাডা, আমেরিকায়, মনে মনে ভাবতেছো আমার অ্যাকাউন্টে আছে কোটি কোটি টাকা, বাংলাদেশে আর 20 বছর যাবো না, 30 বছর যাবো না, টাকার তো অভাব নাই, কি করতে পারবা, চলে আইছি। তুমি বিদেশ গেছো, বেঁচে গেছো ভেবো না, আজরাইল তোমার কাছেও আসবে, আল্লাহ সেদিন উল্টাবে, সেদিন বাঁচাবে কে? সেদিন কি ফলানোর জন্য কোনো বিষয় আছে নি? আর কোন বিমান টিমান পাওয়া যাবে? পাবে না। আমরা সেদিন আর সেরা আখেরাতের কাজ করি, ওই দিনের আশায় আমরা আল্লাহর কথা বলি। আখেরাতে নাজাতের জন্যই আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছে, আপোষ করে নাই, আপোষ করে নাই, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গেছে। আর সেদিন তোমাদের সাথে আমাদের দেখা হবে, আল্লাহ উল্টাবে। মুখের ব্যবহার করতে সাবধান। ওই মানুষগুলোর মাথা নিচে, পা উপরে, তারা মুখের উপরে হেঁটে হেঁটে হাসরের ময়দানে রওনা দেবে, কিন্তু তারা হাসরের ময়দানে যেতে পারবে না। ফেরেশতারা বলবে নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ, তোদের মতো হারামি, তোদের মতো বদমানুষ হাসরের ময়দানে জায়গা নাই। তোদের সে যারা ভালো, ওরার জন্য জায়গা দিছি 2 কদম, আর তোরা যেহেতু বেশি খারাপ, যাইছে না। এখন এগুলো কই যাবে, কোথায় যাবে ওরা? সূরা রহমান আল্লাহ তাআলা বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যখন তারা উল্টা উল্টা হেঁটে যাবে, ফেরেশতারা দেখে চিনবে বড় খারাপ মানুষ, তাদের কাছে যাবে, এক হাত দিয়া কপালের সামনের চুল চেপে ধরবে, আর এক হাত দিয়া পায়ের তলায় চেপে ধরবে, মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গোল বানাবে। তখন বলবে আল্লাহ হিসাবের দরকার নাই, জাহান্নামে ফেলে দাও। সূরাতুল কাহফের 103 নম্বর আয়াত, 104 নম্বর আয়াত, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এ মানুষগুলোর জন্য আমি কিয়ামতের দিন দাড়ি ফাল্লা দাঁড় করাবো না, ওদের কোনো হিসাবই নিমু না, বিনা হিসাবে দোজখ। বাংলাদেশের মানুষ বিনা হিসাবে জান্নাতি, এই কথাটা খুব শুনেছে, কিন্তু বিনা হিসাবে যে দোজখে যাবে এটা কম শুনেছে। এটা কোরআনের আয়াত, ফালা নুকিমু লাহুম, আমি দাঁড় করাবো না তাদের জন্য, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ওয়াজনা, মিজান, কোনো হিসাব নাই, বিনা হিসাবে ফালাই দেও। এজন্য যারা হারামের সাথে জড়িয়ে আছেন, আল্লাহর কথার উল্টা চলছেন, আমার রব বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো হুকুম চলে না, আইন চলে না। আমি আল্লাহ জমিন বানাইছি, আমার আইনে জমিন চলবে। কিন্তু 54টা বছর তো চলছে, আদালত, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন, সচিবালয়, আপনার মন্ত্রণালয়, টিউন অফিস, ডিসি অফিস, শিক্ষানীতি, অর্থনীতি, কোনো জায়গায় আল্লাহর আইন নাই। এখন এটা দেখার পরও আপনি আল্লাহর খলিফা, আপনার কোনো ভূমিকাও নেই। মনে রাখবেন, আল্লাহ তাআলা 2টি কাজ আমাদেরকে দিয়েছে, একটা ইবাদত আর একটা খেলাফত। ওই যে বাকি 8 গ্রুপ আছে না, একটু পরে আসতেছি, যে 8 গ্রুপ আর সে আজিমের নিচে যাবে, তারাই যাবে যারা ইবাদত এবং খেলাফত 2টা একসাথে করছে। মানুষকে যখন আল্লাহ বানায়, আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের শুরু, তখন আল্লাহ ফেরেশতাদেরকে কি বলছিল? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই।
তাহলে আমাদের সৃষ্টির সূচনা আল্লাহ বলছে আমাদেরকে দিয়েছে খেলাফত। আরেক আয়াতে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য বানাইছি। ইবাদত এবং খেলাফত দুটা মাথা একসাথে রাখেন। এই যে নামাজ পড়ছেন এটা ইবাদত, রোজা রাখছেন এটা ইবাদত, হজ করছেন ইবাদত, যাকাত দিচ্ছেন ইবাদত, সুদ খান না ইবাদত, ঘোষ খান না ইবাদত। কিন্তু সুদ আপনি খান না, দেশে সুদ আছে না নাই, এটা বন্ধ করার চেষ্টা করার নাম খেলাফত। নামাজ আপনি পড়তেছেন এটা ইবাদত, কিন্তু নামাজ সমাজে কায়েম করার দায়িত্ব আছে না নাই, এটা হলো খেলাফত। আপনি চুরি করছেন না, অন্যায় করছেন না, এটা ইবাদত, কিন্তু সমাজে চুরি আছে, ডাকাতি আছে, ওইটা প্রতিরোধ করার নাম হলো খেলাফত। এখন আমার সামনে আল্লাহর অসংখ্য বান্দা আছেন এখানে, আপনার সামনে সমাজে হাজার অন্যায়, কিন্তু আপনি সুবহানাল্লাহ জিকির করতে করতে যান, প্রতিরোধের কোনো চিন্তাও নেই। আপনার মতো ইবাদতকারী আল্লাহর খলিফা হতে পারবেন না। আর যারা খলিফা না, আল্লাহ তাদেরকে জান্নাতও দেন না। ইবাদত ফেরেশতারাও করে। ফেরেশতারা জিকির করে না, নামাজ পড়ে না, জান্নাত পাবে? চন্দ্র সূর্য সেজদা করে না, গাছগাছালি জিকির করে না, জান্নাত পাবে? নো। আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যারা আছে সবাই সেজদা করে। কোরআনের আয়াত, সবাই সেজদা করে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকা সেজদা দেয়, সূর্য সেজদা দেয়, গাছগাছালি সেজদা দেয়। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সূরা নূরে আল্লাহ বলে কেমনে নামাজ পড়া লাগে সকল মাখলুক জানে। তোমরা শুধু নামাজ পড়ো না, তোমরাই সেজদা দেও না, তোমরাই জিকির করো না, অন্য অন্য মাখলুকও করে, কিন্তু গাছগাছালি চন্দ্র সূর্য কেউ জান্নাত পাবে না, কারণ তারা আল্লাহর খলিফা না। ফেরেশতারাও জান্নাত যাবে না, ফেরেশতাদের জন্য জান্নাত নাই, তাদের জান্নাতের দরকারও নাই। এজন্য যখন আল্লাহ প্রলয় করবেন, প্রলয়ের পরে আল্লাহ সকল ফেরেশতাকে বানাবেন না। প্রলয়ে যখন সবাই শেষ, ফেরেশতারা হয়ে যাবে শেষ, আল্লাহ নির্দিষ্ট কিছু ফেরেশতা বানাবেন যেগুলো আমাদের খেদমত করবে। জান্নাত জাহান্নাম মানুষের জন্য, আল্লাহর খলিফার জন্য। জিনদের ব্যাপারে ইখতিলাফ আছে, জিনরা জাহান্নামে যাবে, জিনরা জান্নাত পাবে কিনা। আলেমদের দুরকম বক্তব্য। একদল আলেম বলেন হ্যাঁ ভালো জিনেরা জান্নাত পাবে, আরেক দল আলেম বলেন জান্নাত পাবে, তবে জান্নাতের শোফিস হয়ে থাকবে, জান্নাত ভোগকারী হবে না। জান্নাতের ভোগ শুধু আদম আল্লাহর খলিফারা করবে, মানুষরা। ও দোস্ত, খলিফা না হলে জান্নাত নাই। একটি হাদিসে পাওয়া যাও আল্লাহু ইলা জিবরিল আন আকলিব মাদিনাতা কাযা বিআহলিহা, একদিন আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল যাও অমুক এলাকা অধিবাসী সহ উল্টায়া দাও। জিবরিল আমিন গেলেন, অধিবাসী সহ উল্টাবেন, কিন্তু গিয়ে দেখেন ওইখানে একটা ইবাদতকারী আল্লাহর বান্দা মসজিদের মাঝে শুধু নামাজ পড়ে জিকির করে। জিবরিল অনেকক্ষণ ধরে খেয়াল করলেন, সালাম ফিরাইয়া জিকির শেষ করে আবার নামাজ, আবার সালাম ফিরাইয়া জিকির আজকার, আবার জিকির শেষে নামাজ। জিবরিল আমিন ভাবেন এখন জমিন যদি উল্টায়া দেই, এই নামাজি মিয়া তো গজবের নিচে পড়ে যাবে, এখন কি করি? জিবরিল আমিন আল্লাহ তাআলার সাথে আলাপ করবেন, করার আগে ভাবেন তার আমলনামা একটু দেখি। জিবরিল হলেন সকল ফেরেশতার লিডার, তা আমল যে ফেরেশতা লেখে ওদেরকে বলছে দেখি তার আমলনামাটা দাও তো ফেরেশতারা তার আমলনামা দিল। জিবরিল আমিন তার আমলনামা দেখে তো অবাক। এবার জিবরিল আমিন আল্লাহকে বলছে, ইয়া রাব্বি ইন্না ফীহি মাবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। ও আমার আল্লাহ রব,
আপনি যে বলছেন এলাকার মানুষ সহ জমিন উল্টাইতে, আমি তো আইছিলাম উল্টাইতে, কিন্তু একজন গোলাম পেয়েছি আপনার, যার আমল নামার দিকে তাকাইয়া দেখি 1 সেকেন্ডের জন্য সে কোনো গুনার কাজ করে নাই। এখন তারে কি করি? লাম ইয়াসিকা তারফাতা আইন, তারফাতু আইন মানে চোখের ফলক, মাইক্রো সেকেন্ড, 1 সেকেন্ডের চেয়ে কম। চোখের ফলক পড়তে 1 সেকেন্ডও লাগে না। ও আল্লাহ, বেটা তো শুধু নামাজ পড়ে, শুধু জিকির করে, শুধু রোজা রাখে, এখন তাকে কি করি? আল্লাহ, আপনি তো বলেন নাই যে তোমার 600 ফাঁকা আছে, এরে ধইরা 1 ফাঁকার উপর বসাই দাও, তারপরে জমিনটা উল্টায়া দাও, তারপরে হেরে নিয়ে আরেক জায়গায় নামায়া দিও। তুমি তো বলো নাই, এখন তারে কি করি? আল্লাহ কয় আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু। আগে জমিনটা তার মাথার উপর উল্টাও, আকলিবহা আলাইহি, তার উপর উল্টাও। গুনাহ তো নাই, অপরাধ, তার উপর জমিন উল্টাতে হবে কেন? জিবরিলের মনে প্রশ্ন তৈরি হতে পারে। এজন্য আল্লাহ জবাব দেয়, তার উপরে উল্টাও, পাবলিকের 2য় সিরিয়ালে রাখো, কারণ জমিনে অনেক অন্যায় ছিল, সে খেলাফতের দায়িত্ব পালন করে নাই। অন্যায় দেখে কোনোদিন হাত তুলে বলে নাই অন্যায় করিও না। আর যেই লোক খেলাফতের দায়িত্ব পালন করবে না, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে না, তার মতো বান্দা আমার প্রয়োজন নাই। উল্টায় দাও। আপনাদের কাছে আমি জানতে চাইব, বাংলাদেশে চুরি আছে, ডাকাতি আছে, সুদী ব্যাংক আছে, সিনেমা হল আছে, জেনা দর্শন খুন আছে, চাঁদাবাজি চিন্তায় আছে, অপহরণ, নরহত্যা। আপনার ভূমিকা কি? এত অন্যায়ের পর আপনার ভূমিকাটা কি? আমার ভূমিকা কি? আল্লাহ কি দেখবে না? বরং যারা এই সুদী ব্যাংকের মালিক তারাই হয় আপনাদের নেতা। ওদেরকে আপনারা এমপি বানান। যারা সুদী ব্যাংকের মালিক, যারা সিনেমা হলের মালিক, যারা মদের ব্যবসায়ী, ওদেরকে আপনারা এমপি বানায় ছেড়ে দিতেছেন, নির্বাচনে ভোট দিয়ে দেন। যারা আল্লাহর আইনের পক্ষের শক্তি না, আপনি ওদের কর্মী, অথচ আপনি আবার মসজিদে গিয়ে বলেন আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু, আল্লাহ তুমি মহান, তোমার গোলামি করি। আল্লাহকে আমি যদি মহান হই, আমার গোলামি করস, তাহলে আমার কোরআনের আইন প্রতিষ্ঠায় তোর ভূমিকা কি? প্রিয় ভাই, হাসরের ময়দান খুব কঠিন জায়গা। আমার ওয়াজ ভালো লাগতে পারে, না লাগতে পারে, শুনতে পারেন না শুনতে পারেন, কিন্তু হাসরের মাঠে আল্লাহর সামনে যেতেই ওখানে কড়াই ঘন্টা হিসাব তিনি নিয়ে ছাড়বে। সুযোগ আসছে, অতীতে করেননি, এবার করেন। অগাস্ট বিপ্লবে সুযোগ করে দিয়েছে। ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে 54 বছর বাংলাদেশ চলেছে, শান্তি দিতে পারেনি, চুরি ডাকাতি বন্ধ করতে পারেনি, টাকা বিদেশে পাচার বন্ধ করতে পারেনি, খুন ধর্ষণ বন্ধ করতে পারেনি। কথা উঠেছে, নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলছে এটা সংস্কার করো। কেউ বলছে না, এই সংবিধান নতুন করে লিখো। আমরা আলেমরা বলছি না, সংস্কার দরকার নাই, এটা সরাইয়া দিয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে। প্রিয় ভাইরা, এই কথা বলে চেষ্টা করে আপনি মরে যান, তাহলে আপনি ইবাদত, খেলাফত 2 দায়িত্ব একসাথে পালনকারী, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত। বলতে পারেন হুজুর চেষ্টা করে মরে গেলাম, হলো না, তা হলো জান্নাত? উত্তর হলো হ্যাঁ, কারণ আল্লাহর অসংখ্য নবী আছেন যারা জান্নাতে যাবেন, কিন্তু তারাও সমাজে দিন কায়েম করে যেতে পারেন নাই, কিন্তু চেষ্টায় কোনো ত্রুটি করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এমন কিছু আল্লাহর নবী জান্নাতে যাবে যাদের সাথে একজনও উম্মত থাকবে না। কোন নবী জান্নাতে যাবেন, উম্মত থাকবে একবারে ফিউ, সংখ্যা কম, 2 জন 3 জন 5 জন। আবার এমন নবীও আছে যাদের সাথে উম্মতের সংখ্যা হবে আকাশের তারকার মতো, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত জান্নাতি হবে।
এখন আপনারা বলুন তো, যেই নবী জান্নাতে গেল একা একা বা এক দুইজন উম্মত নিয়ে, সেই নবী কি ব্যর্থ নাকি সফল? তাহলে ব্যর্থ তার জাতি, যারা তার কথা শোনে নাই। ব্যর্থ জাতি যারা দাওয়াত গ্রহণ করে নাই। এই দেশে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য একদল লোক 54 বছর কথা বলতেছে, তার আগ থেকে শুরু করেছে সে পাকিস্তান আমল থেকে, কিন্তু আপনারা শোনেন নাই। যারা বলতে বলতে মরে গেছে তারা সফল, জাতি ব্যর্থ হবে, তারা জান্নাত পাবে, ব্যর্থ আপনি হবেন। সূরাতুস সফ পড়লে আপনি পাবেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জিহাদ করো আল্লাহর পথে, জানমাল দিয়ে ঈমান আনো আল্লাহ রাসূলের উপরে, তারপর দ্বীন কায়েমের প্রচেষ্টার নাম জিহাদ। এটা তুমি করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এটা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। ওয়ায়ুদখিলকুম জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করায়। যালিকাল ফাওজুল আযীম, তুমি এ কাজ করো, তুমি জান্নাত পাবে, আর জান্নাত পাওয়াই হলো বড় সফলতা। আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, আল্লাহ বলে আমি গুনাহ ক্ষমা করে দেব। আসলে তো গুনাহটা ক্ষমা হয় বিভিন্ন ভাবে। 1 নাম্বার ক্ষমা হয় ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ কোরআনে বলেন, যখন মানুষ ভালো আমল করে, ওই ভালো কাজের কারণে আমি আল্লাহ গুনাহ মাফ করে দেই। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আপনি ভালো কাজ করবেন, গুনাহ এমনি মাফ হয়ে যাবে, এটা 1 নাম্বার। দ্বিতীয় হলো, আপনি যখন জিহাদের কাজ করতে যাবেন, তখন যারা প্রতিপক্ষ, তারা কি কপালে চুমু খাবে না দইরা ফিটাবে? জেলে দেবে না? মার দেবে না? বিপদে ফেলবে না? হিজরত করা লাগবে না? যখন আপনি বিপদে পড়বেন, যত বড় বিপদ তত বড় গুনাহ আমলনামা থেকে আল্লাহ মাফ করে দেয়। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। আল্লাহ বলেন, তুমি আমি আমার রাস্তায় জিহাদ করবা, জান মাল দিয়া দিন কায়েমের কাজ করবা, আমি তোমাকে ক্ষমা করব, তোমাকে জান্নাত দেব। যালিকাল ফাওজুল আযীম, এটা বড় পুরস্কার। এরপরে আল্লাহ বলে, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আরেকটা পুরস্কার আছে, সেটা তোমরা পছন্দ করো, সেটা হলো আল্লাহর সাহায্য এবং বিজয়, সেটাও মাঝে মাঝে আমি দেই। সুবহানাল্লাহ। তবে ওইটা আমি সবসময় দেই না, আমি বিজয় সবাইকে দেই না। হযরত ঈসা আলাইহিস সালাম যে জাতির কাছে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তিনি কিন্তু বিজয়ী হতে যেতে পারেননি, বিজয়ী হতে পারেননি, বরং শত্রু পরিবেষ্টিত অবস্থা উনাকে আল্লাহ আসমানে তুলে নিয়েছে। তবে হ্যাঁ, উনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ। পড়েন, উনি আবার দুনিয়াতে আসবেন, উনি আবার আসবেন। আসার পরে দাজ্জালের সাথে উনার জিহাদ হবে। ওই জেহাদে আল্লাহ ওনাকে বিজয়ী করবেন, উনার নেতৃত্বে তামাম পৃথিবীতে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আমি আখেরাত নিয়ে বই লিখেছি, আমার লেখা 8টা বই আছে, তার মাঝে এটা 400 পৃষ্ঠার বই, অনেক বড়। এই বইতে আমি 500-র উপর হাদিস আনছি, 502-3টা হাদিস আনছি আখেরাত। নবী ঈসাকে নিয়ে আমি অনেক লম্বা লেখা লিখেছি, দাজ্জালকে নিয়ে। এত ফানি ফুটতেছে কেন? কুয়াশা না? নবী ঈসা আসবেন, আসতেছেন ইনশাআল্লাহ। কবে আসে আমরা জানি না। ইমাম মাহদী প্রকাশিত হবেন, দামেস্কের মসজিদে অপেক্ষা করবেন, ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা নবী আসমান থেকে আসবেন, এসে দাজ্জালকে তিনি প্রতিরোধ করবেন, বাবেল লুদে হত্যা করবেন। তামাম পৃথিবীতে ইসলাম কায়েম হবে, 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে কালেমার পতাকা পতপত করে উড়বে না। এখন ঈসা আসার সময় কি কোনো মুজাহিদ সাথে নিয়ে আসমান থেকে আসবে? ন, তিনি একা আসবেন, একা। মুজাহিদরা জমিনে অপেক্ষা করবে হযরত ইমাম মাহদীর সাথে।
হতে পারে কালকেই, হতে পারে আগামী বছর, হতে পারে 10 বছর পর, হতে পারে আরো 100 বছর পর, আমরা জানি না কবে ইমাম মাহদী ডাক দেয় ঈসা নবীর সাথে জিহাদে যাওয়ার জন্য। এখন ঈসা নবীর সাথে জিহাদে যাওয়ার জন্য ডাক যদি আসে, আগ থেকে প্রস্তুতি নিয়ে রাখা দরকার আছে না নাই? তাই আমরা একদল লোক জিহাদের কথা বলি, জিহাদের প্রস্তুতি নিয়ে থাকি। এই 15 বছর জিহাদ করে আমরা মাঠে টিকে আছি। গলা টিপে মেরে ফেলতে চেয়েছে, আলহামদুলিল্লাহ কিচ্ছু করতে পারে নাই। 11 জনকে ফাঁসি দিয়েছে, তারা জান্নাতের মেহমান হয়েছে। 30,000 40,000 পঙ্গু হয়েছে, ওরাও টিকে আছে। আমরা ময়দানে এখনো আছি, তারা পালিয়ে গেছে, ওরা পালিয়ে গেছে। আমাদেরকে বারবার বলেছে আমরা পাকিস্তানের সাপোর্টার, আমাদেরকে বলছে বাংলাদেশে জায়গা নাই, দরকার হলে পাকিস্তান চলে যাও। আমরা কিন্তু পাকিস্তান যাই নাই, ওরা দাদার বাড়িতে গেছে, ওরা সব দিল্লিতে পালাইছে, আমাদের যাওয়া লাগে নাই। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর জমিন আমাদের জন্য প্রশস্ত, আলহামদুলিল্লাহ পড়েন। ওদের জন্য জমিন এখন সংকীর্ণ। যেই মহিলা বারবার আমাদেরকে কটাক্ষ করতো, ইঙ্গিত দিয়ে বলতো পাকিস্তান চলে যাও, তোমরা এই দেশে কেন? দুলাভাই জায়গা না দিলে উনি ইন্দুরের গর্ত পাইত না। কি দুলাভাই বলাতে মন খারাপ করছেন নাকি? কারণ আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিজে বলছে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এটাকে আপনারা শুনছিলেন? হ্যাঁ, তো স্বামী আর স্ত্রী কেডা এটা তো বুঝাই যাচ্ছে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা আখিরাতের প্রত্যাশী, দুনিয়ার ভয় আমাদেরকে কখনো পায় না। আমরা ভয় এই জন্যই পাই না, আমরা জানি আমাদের ব্যর্থতার কিছু নাই। আমাদেরকে মারলে আমরা শহীদ হই, বাঁচলে আমরা গাজী হই। এই স্লোগান তো ছাত্র জীবন থেকে আমরা শিখেছি, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই লড়তে রাজি। আমার প্রিয় ভাইয়েরা, তারা উল্টে যাবে, ফেরেশতা ধরে ধরে জাহান্নামে ফেলে দেবে। চলে গেল তারা জাহান্নামে। হাসরের ময়দানে যারা থাকলো 50,000 বছর পর, এবার তাদের হিসাব নিকাশ শুরু হবে। তখন তারা কেউ ছাড়া পাবে, কেউ ধরা খাবে। আর যারা সৌভাগ্যবান মানুষ, তারা আরশে আজিমের নিচে বসে আছে। কামিকদারিস সালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া। নবীজি বলেন, দুনিয়া এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতক্ষণ লাগে 8 থেকে 10 মিনিট। মাগরিবের ফরজ 3 রাকাত, ফজরের ফরজ 2 রাকাত, আসর এশা আর জোহর হলো 4 রাকাত। এই 4 রাকাত 3 রাকাত 2 রাকাত পড়তে 10-12 মিনিটের বেশি লাগে না। আর সে আজিমের নিচে তারাও এর চেয়ে বেশিক্ষণ থাকা লাগবে না। ওই মানুষগুলোকে আল্লাহ ডান হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ কোরআনে বলছেন, ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তারা ডান হাতে আমলনামা পাইয়া A+ পাইলে SSC পাস পোলাপান যেমন লাভ মারে, হাসরের ময়দানে আনন্দে তারাও লাভ মারবে। ইয়ানকালিবু, তারা ফিরে যাবে, ইলা আহলিহি, তাদের পরিবারের কাছে, মাসরুরা, আনন্দে। হাসরের ময়দানে খুঁজবে আমার বাবা কই, মা কই, ছেলে কই, মেয়ে কই, বউ কই, বন্ধু কই। যারে সামনে পাবে ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া। আল্লাহ কোরআনে বলে, তারা আমলনামাটা দিয়া বলবে, পড়ো পড়ো, দেখো কত সুন্দর আমলনামা। আল্লাহ আমার এটা ডান হাতে দিয়া কইছে, তুই বেহেশতে যা। তখন আপনজনেরা তারে জিজ্ঞাসা করবে, এত সুন্দর আমলনামা কেমনে হইল একটু বলো। সে তখন জবাবে কি বলবে সেটা আল্লাহ কোরআনে সেটা বলেছেন। কত সুন্দর করে আল্লাহ সব বলছে। কোরআনের নাম তিবিয়ান, সব আলোচনায় কোরআনে আছে। সে তখন বলবে, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমলনামা ভালো হওয়ার কারণ, আমি দুনিয়া থাকতে বিশ্বাস করতাম
আমাকে সকল কথা সকল কাজের হিসাব দিতেই হবে, তাই আমি হিসাব কইরা কইরা কথা কইছি, জানলে কইছি না হইলে চুপ থাকছি, তাই ভুল আমি কম করছি। আমি না যাই না বলি নাই, তাই মিথ্যা হইছে কম। মানুষ গীবত করত, একজন আর একজনের বিরুদ্ধে কথা কইতো, আমি কইতাম না, আমি চুপ থাকতাম, আমি প্রয়োজনে সইরা চইলা যাইতাম, আমি শুনতামও না। এ জাতীয় বাজে কথায় কান্দে কম এমন লোক কি 2-4 জন নাই? দেখবেন চুপচাপ থাকে। সমাজে ওরা খুব একবারে ভিআইপি পার্সন না আর কি, নেতা টেতা হয় না আর কি। নেতা তো সে যে চা দোকানের টেবিল থাপড়াইয়া কথা, ঠিক না? এই সব বাইরে লইয়া কয় বাবারে, মানুষ কয় কইতাছে। আর যারা একবার চুপচাপ থাকে কয় এগুলো বোঝে না, সহজ সরল মানুষ। ও দোস্ত, তুমি যা এসেছে বলেছ মুখে ভাবো নাই, গীবত করেছো, শিকায়াত করেছো, পরনিন্দা পরচর্চা করেছো, তোমার জিহ্বা তোমাকে জাহান্নাম পর্যন্ত টেনে নিয়ে যাবে। তুমি কোটি টাকার মালিক হয়েছো, আরেকজন গরিব রিক্সাওয়ালা, দিনমজুর ঠেলাওয়ালা, সাইকেলে করে অফিসে যায় এখান থেকে 5 মাইল দূরে টিচারি করে, বিভিন্ন অফিসে চাকরি করে, রিক্সায় চড়ে, লোকাল বাসে চড়ে, তোমার মতো টাই নাই শুট নাই। তুমি ভেবেছো সে একবারে নন ভিআইপি। দুনিয়ার কত খ্যাত আখেরাতে হবে বিখ্যাত, দুনিয়ার কত বিখ্যাত আখেরাতে হবে অখ্যাত। যে দুনিয়া পাই আমরা সবাই ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, নামাজের টাইম নাই, চাকরি নিয়ে ব্যস্ত, নামাজের টাইম নাই, ড্রাইভিং করছে, টাকা কামাচ্ছে, যাত্রী তুলছে, যাত্রী নামছে, জোহর শেষ, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, টাকা কামাইতে কামাইতে 4 ওয়াক্তই। আসছে রমজান, মানুষ শেষ দশকে ইতিকাফ করার জন্য যাবে মসজিদে, উমরা করার জন্য যাবে কাবায়। কত আল্লাহর বান্দা কদর তালাশ করবে, কিন্তু এমন ব্যবসায়ী আছে শেষ দশকে সারা রাত বেচা কেনা, তাই তার এশারের নামাজের পড়ার টাইমও নেই। আরে দুনিয়া, এই দুনিয়া হলো ধোঁকা, প্রবঞ্চনা, এর চেয়ে বেশি কিছু। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা 2টি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনই বা চোখ বুজিলে সব নিঝুম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। এমন সময় কি মানুষের কাছে আসে নাই যখন সে স্মরণ করার মতো কিছুই ছিল না? আজ থেকে 100 বছর আগে আপনার নামে কোনো মানুষ দুনিয়ায় ছিলই না, 100 বছর পরেই নামে মানুষ দুনিয়ায় থাকবেও না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই হায়াত, এই জীবন, এই মরণ, এর মাঝখানে 30, 40, 50, 80 বছর আল্লাহ সুযোগ দিয়ে দেখতে চায় দুনিয়ায় কে কত বেশি নেক আমল করে। কিন্তু আমরা নেক আমল বেশি করি না, বদামল। কে কি করছো রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা আল্লাহ ঢুকাই দিছে। প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। লা তাযুলু কদম ইবনে আদম হাত্তা ইউসালা আন খামস, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মা আমিলা ফীমা আলিমা। রাসূল বলেন 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কিয়ামতের দিন কোন বনি আদম কদম নাড়তে পারবে না। তাকে 5টা প্রশ্নের জবাব না দিলে পা নাড়তে দেয়া হবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ও দোস্ত, যত নেয়ামত আল্লাহ দিছে সব হিসাব নেবে, হিসাব। এই জন্য হযরত ওমর বলতেন, হাসিবু কাবলা আন তুহাসাবু
ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা তুজানু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। আল্লাহর কাছে আমলের ওজন দেওয়ার আগে নিজের আমলের ওজন নিজে করো। যারা দুনিয়া হিসাব করে চলবে, আখিরাতের হিসাব তাদের জন্য সহজ হবে। আর যারা দুনিয়া হিসাব করবে না, আখিরাতের হিসাব কঠিন হবে। সাবধানে কথা কইয়েন, সাবধানে কাজ করিয়েন। আজ থেকে 3.5-4 বছর আগে গত সরকারের একজন এমপি, নাম ছিল মুরাদ, ডাক্তার মুরাদ। মাথার চুল ছিল না, তাই পাবলিক এর নাম দিছে টাকলা মুরাদ। মনে আসেনি? সিনেমার কোন নায়িকার সাথে 2.5-3 মিনিট কি সব বাজে কিছু কথা কইছিল, কে বা কারা রেকর্ড করেছে, পরে ফেসবুকে দিয়ে দিস। ওই সিনেমার নায়িকাকে বলতেছিল সে হোটেল সোনার গায়ে আসো, এত নাম্বার রুমে আমি আসি, আসলে আমি এ করমু সে করমু, না আইলে পুলিশ দিয়া ধইরা আনমু, এ জাতীয় কিছু কথা। ওই অডিও কল ফাঁস হলো। তারপরে তার মন্ত্রিত্ব শেষ, ইজ্জত সম্মান শেষ, টকশোতে বড় বড় বক্তৃতা দেয়া শেষ, পরবর্তী নির্বাচনে দলের নমিনেশনটাও শেষ। তার বউ তার বিরুদ্ধে দিছে মামলা, জাতির কাছে চেহারা দেখাতে পারে না। মাত্র 2-2.5 মিনিটের অডিও কল ফাঁস হলে যদি সব শেষ হয়, হাসরের ময়দানে 70-80 বছর পুরা ভিডিও আল্লাহ আপনার হাতে দিয়ে যখন ফাঁস করবেন, তখন আমার আপনার উপায় কি? আখেরাত যে আছে এটার ব্যাপারে কোনো সন্দেহ টন্দেহ আসে নাকি? বিশ্বাস আছে তো শক্ত? ইয়েস, আছেই আছেই আছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা মুমিন তারা আখিরাতে ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে। হাসরের ময়দানে আপনার আমলনামা যখন আল্লাহ হাতে ধরাইয়া দেবেন, পাপিষ্ট মানুষগুলো তখন আল্লাহর সামনে বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। কি আশ্চর্য কিতাব, ছোট বড় একটাও বাদ নাই, সব এখানে হাজির আছে। হাসরের ময়দানে আল্লাহর কাছে মানুষ যখন হাজির হবে, তখন আল্লাহ মানুষকে 3 দলে বিভক্ত করবেন। আজকে আমার আলোচ্য বিষয় 3 জায়গায় থাকবে। আপনারা নিজদেরকে এখানে আজকে তালাশ করবেন, আপনি কোন দলে আছেন। আপনার আমল দিয়ে আপনি নিজে বুঝবেন। 3 দলের মাঝে 2 দল বড় বিপদে থাকবে। এক দল জঘন্য বিপদ, যার বিপদের কোনো সীমা রেখা নাই। আরেক দল বিপদে থাকবে 50,000 বছর লাগাতার। তারপরে কেউ ছাড়া পাবে, কেউ ধরা খাবে। আরেক দল বড় সৌভাগ্যবান, যাদের আখিরাতে 1 সেকেন্ডের জন্য কোনো বিপদ হবে না। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة 3 أصناف صنفا مشاتب وصنفا ركبانا وصنفا على وجوههم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলো কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাদেরকে 3 দলে বিভক্ত করবেন। কবর থেকে উঠতেই হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল যখন 3য়বার সিংহায় ফু দেবে, তখন কবর খুলে দেয়া হবে। ইদাল কুবুরু বুসিরাত, কবর খুলে যাবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না যখন কবর খুলে দেয়া হবে, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। একজন অনুপস্থিত নাই, সবাই ওঠো, সবাই ওঠো। সেদিন আদম থেকে প্রলয় পর্যন্ত
যত মানুষ এসেছিল সবাই উঠে দাঁড়াবে। 3 দলে বিভক্ত। প্রথম দল পদাতিক, সিনফান মুশাতাব। কবর থেকে ওঠার সাথে সাথে অদৃশ্য শক্তি পিছন থেকে ধাক্কাবে, সামনে চলো, কদ্দিম, গো অ্যাহেড। হাসরের ময়দান, সামনে দৌড়াও। হুফাতান উরাতান গুরলা, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, খতনাবিহীন, একবারে মায়ের পেটের শিশু যেমন দুনিয়া এসেছিল, একবারে ল্যাংটা উলঙ্গ সবাই হাঁটবে। হাঁটতে হাঁটতে উলঙ্গ মানুষগুলো হাসরের ময়দানে পৌঁছে যাবে। গিয়ে দেখবে হাসরের ময়দান তামা দিয়ে তৈরি। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিশাইইন। সহিহ মুসলিমের হাদিস। কোনো দাগ নাই, উঁচু নিচু নাই, পাহাড় নাই, পর্বত নাই, গাছপালা, নদী নালা কিচ্ছু নাই, প্লেন ভূমি, একবারে সমতল। রাসূল বলছেন কাকুরসাতিন নাকিয়্যি, তোমরা রুটি বানানোর জন্য যখন খামির বানাও, আটার খামির যেমন প্লেন হয়, হাসরের ময়দান হবে প্লেন। আল্লাহ তামা দিয়ে বানাবেন। বলবে ঢোকো এর ভিতরে, ঢুকেই দেখবে তুদনার শামসি ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা কামিকদারি মিলিন। রাসূল বলেন ঢুকে দেখবে সূর্য মাথার উপরে। সুরমাদানির শলাকা যতটুকু উঁচু, সূর্য ঠিক ততটুকু উপরে, হাত দিলে লাগবে, এত উপরে, এত কাছে। পায়ের নিচে জুতা নাই, মাটিটা তামা দিয়ে তৈরি, খালি পায়ে আছেন, খালি গায়ে আছেন, সূর্য মাথার উপরে। আল্লাহ সূর্যের আলো অন করে দেবেন, সুইচে টিপ দেবেন, সাথে সাথে সূর্য তার তাপ বিকিরণ করবে। গা থেকে এমন ঘাম বের হবে, ঘামের কারণে কারো কারো টাকনু গিরা ডুবে যাবে, কারো হাঁটু, কারো মাজা, কারো মাথা পার হবে ঘামে। সূর্যের তাপে ঘাম উতরাবে গরম পানির মতো। এভাবে চলবে 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কোরআনের আয়াত 50,000 বছর। রাসূল বলেছেন যে প্রতিটা মানুষের জন্য বরাদ্দ থাকবে 2টা কদমের জায়গা, পা রাখতে যতটুকু জায়গা লাগে এর চেয়ে বাহিরে কারো জন্য জায়গা বরাদ্দ থাকবে না। এই 50,000 বছর 2 পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার আগে কদম নাড়তে দেয়া হবে না। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করুন, উপলব্ধি করুন। ওখানে ঢুকবেন কিনা ভাবেন। আপনাকে আমি বলবো তো একটু 1 ঘন্টা হাঁটেন তো, আপনাকে 10,000 টাকা দেবো, আপনি দৌড়াবেন, হাঁটবেন। 1 ঘন্টা হাঁটতে অনেকে রাজি হয়ে যাবে। কিন্তু যদি বলে 1 ঘন্টা 2 পায়ে খাড়ায় থাকবেন, আপনি পারবেন না। 10,000 না 20,000 দিলেও লাভ নাই। 15-20 মিনিট পরে পা ঝিমঝিম শুরু করে দেবে, আধা ঘন্টা পরে বেহুশ হয়ে যাবে, পা অবশ্যই আসবে। 1 ঘন্টা আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, না নড়ে, আপনি খুব কষ্ট পাবেন, কাইত হয়ে পড়ে যাবেন। আর 50,000 বছর পা নাড়তে দেয়া হবে না। কঠিন পরিস্থিতি। তারপরে কি হবে পরেই বলি। ওয়াসিনপানের রুকবানা, আরেক দল মানুষ বড় সৌভাগ্যবান। তারা কবর থেকে উঠে দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি নিয়ে ফেরেশতা দাঁড়ায় আছে। কবর থেকে ওঠার সাথে সাথে ফেরেশতারা ফুলের পাপড়ি ছিটাবে, ফুলের মালা গলায় পরাবে। মারহাবা, আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতম, আসেন। খুব আদর করে, মজে তোয়াজ করে, যত্ন করে, সসম্মানে আপনাকে জান্নাতের গাড়িতে তুলে বসাবে। ওই গাড়িটা হাসরের ময়দানে ঢুকবে না, ডাইরেক্ট আল্লাহর আরশের নিচে চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله
আল্লাহ 7 গ্রুপ মানুষকে আরশে আজিমের নিচে জায়গা দেবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আরেক হাদিসে পাওয়া যায় 8 গ্রুপ, 7 নয়। মান আনজারা মুসিরা ওয়া ওয়াদা'a লাহু আযাল্লাহু আল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। এই হাদিস দিয়া আরেকজন আছে, মোট 8 গ্রুপ মানুষ আরশে আজিমের নিচে হবে মেহমান, আল্লাহ হবেন হোস্ট, তারা হবেন ওখানে থাকবে 5 থেকে 7 মিনিট, 10 মিনিটের বেশি নয়, তারপরে বিনা হিসাবে জান্নাত। ওরাই হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, যাদেরকে হাসরের ময়দানে আল্লাহ কোনো প্রশ্নই করবেন না। কিছুক্ষণ আগে যে আয়াত পড়েছি শুরুতেই, সেটা হলো আমলনামা সব রেকর্ড হয়, তারপরে হাসরের দিন বই বানাইয়া হাতে দেবে, তারপরে বলবে ইকরা কিতাবাকা, আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এটা পড়ে পড়ে আজকে তুমি হিসাব দিতে যথেষ্ট, সাহায্যকারী লাগবে না। কিন্তু এই হাদিস বলে কোনো হিসাবই নাই। এক গ্রুপ আছে, সুবহানাল্লাহ পড়ো। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, একদল লোকের ডান হাতে আমলনামা দেয়া হবে, তাদের হিসাব হবে বড্ড সহজ, একবারে সহজ। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করিও। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল হিসাবুল ইয়াসীরু, হুজুর সহজ হিসাবের ব্যাখ্যা কি? রাসূল জবাব দেন, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু, সহজ হিসাব মানে হলো আমলনামা ডান হাতে দেবে, আল্লাহ খুলতে বলবে না, পড়তে বলবে না, শুধু এক নজর তাকায়া বলবে যাও যাও জান্নাত দিয়ে দিলাম। এই দলে লোক থাকবে 8 গ্রুপ। এই 8 গ্রুপের মাঝে নিজের আবিষ্কার করবেন আজকে তারা কারা। যদি ওখানে নাম ঢোকে আপনি সৌভাগ্যবান, আর যদি ওখানে নাম না থাকে বাকি 2 গ্রুপ, এক গ্রুপের কথা তো কিছু কইছি, 50,000 বছর এক ঠ্যাঙের উপর। তৃতীয় গ্রুপ জঘন্য, বড় মারাত্মক, ওয়াসিনফান আলা উজুহিহিম, রাসূল বলেন আর হতভাগা মানুষ আছে যারা কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ উল্টায়া দেবে, পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। এই গ্রুপে মানুষ হবে সবচেয়ে বেশি।